বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রুকন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা যে ক্লাসটি নিব ওই ক্লাসটি হচ্ছে গত ক্লাসে আমরা কি নির্ণয় করছিলাম, যে হাতের 5টি আঙ্গুলের দ্বারা sin থিটা এবং cos থিটার মানটা নির্ণয় করছিলাম। তাহলে আজকে আমরা tan থিটার মানটা হাতের 5টি আঙ্গুল ব্যবহার করে কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা যখন sin থিটা এবং cos থিটার মানটা নির্ণয় করছিলাম তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা নিচে কি ব্যবহার করেছিলাম, হর হিসেবে 2। sin থিটার ক্ষেত্রেও 2 ব্যবহার করছিলাম, cos থিটার ক্ষেত্রেও 2 ব্যবহার করছিলাম, কিন্তু tan থিটা সমান আমরা তো জানি সূত্রটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে tan থিটার ক্ষেত্রে নিচে 2 বসবে না, এই ক্ষেত্রে sin এর মানটা আসলে উপরে, cos এর মানটা যাবে নিচে। এখন sin এর মানটা কিভাবে উপরে আর cos এর মানটা কিভাবে নিচে আসবে? আমরা sin থিটার মান যখন নির্ণয় করছিলাম তখন আমরা কি করছিলাম, নির্দিষ্ট ডিগ্রিতে যে আঙ্গুলটা আসবে ওই আঙ্গুলের নিচে যে কয়টা আঙ্গুল থাকবে ওই আঙ্গুল সংখ্যার উপরে আমরা রুট ওভার নিয়ে আসছিলাম। এবং cos এর ক্ষেত্রে কি করছিলাম, নির্দিষ্ট ডিগ্রিতে যে আঙ্গুলটা থাকবে ওই আঙ্গুলের উপরে যে কয়টা আঙ্গুল আছে ওই আঙ্গুল সংখ্যার উপরে রুট ওভার নিয়ে আসছিলাম। তাহলে এখন আমরা যখন tan থিটার মান নির্ণয় করব আমরা উপরে sin থিটার মানটা নিয়ে আসবো, নিচে cos থিটার মান। কিভাবে? ধরো আমাদের tan থিটা 60 ডিগ্রি মান নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে প্রথমে আমি উপরে নিয়ে আসবো sin এর মান, অর্থাৎ আমার যে 60 ডিগ্রি আঙ্গুলটা আছে এই আঙ্গুলের নিচে কয়টা আঙ্গুল আছে, একটা দুইটা তিনটা। তাহলে প্রথমে নিচে sin এর মতো প্রথমে নিচে কয়টা আঙ্গুল আছে, তিনটা, আমরা উপরে দেব √3। আর এই 60 ডিগ্রি আঙ্গুলের উপরে কয়টা আঙ্গুল আছে, একটা, তাহলে এইখানে দেবো আমরা কত, √1। √1 ইকুয়াল টু কত আসবে, 1, তাহলে এটা হবে √3। 1 দ্বারা ডিভাইড করলে সেই মানটাই থাকবে, তাহলে tan 60 ডিগ্রি মান কত চলে আসলো, √3। এখন আমরা যদি tan 30 ডিগ্রি মান নির্ণয় করতে যাই তাহলে আমাদের 30 ডিগ্রি মান প্রথমে আমরা নিচের আঙ্গুল সংখ্যা দেখবো। 30 ডিগ্রি হচ্ছে এই আঙ্গুলটা, তার নিচে কয়টা আছে, একটা, তাহলে এখানে দেবো আমরা √1। আর উপরে কয়টা আঙ্গুল আছে, একটা দুইটা তিনটা, তাহলে এখানে দেবো আমরা কত, √3। 1 কে রুট ওভার করলে 1 এ থাকবে, নিচে থাকবে √3। আমরা 45 ডিগ্রি মান নির্ণয় করি, উপরে দুইটা আঙ্গুল আছে নিচে দুইটা আঙ্গুল আছে, তাহলে প্রথমে নিচে দুইটা আঙ্গুল আছে এই জন্য বসবে √2, উপরে দুইটা আঙ্গুল আছে √2, √2 কে √2 দ্বারা ডিভাইড করলে 1 হয়, বুঝছ? আর 0 ডিগ্রির ক্ষেত্রে নিচে তো কোনো আঙ্গুল নাই, তাহলে এই ক্ষেত্রে কত আসবে, 0, আর উপরে আছে কয়টা, 4টা, তাহলে √4। 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আসবে 0। আর 90 ডিগ্রির মানটা অসংখ্যায়িত থাকে, এটা আমরা জানি। তাহলে এইভাবে আমরা খুব সহজে হাতের 5টি আঙ্গুল ব্যবহার করে tan থিটার মান নির্ণয় করতে পারি। আবার যেহেতু আমরা tan থিটার মান নির্ণয় করা শিখছি তাহলে আমরা cot থিটারও পারবো, কারণ tan 30 ডিগ্রির মান ঠিক উল্টে দিলে cot 60 ডিগ্রির মান চলে আসে। বা আমরা একইভাবে আমরা tan থিটা সমান জানি sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান কি, cos থিটা বাই sin থিটা। তাহলে এই প্রক্রিয়াটা আমরা একটু উল্টিয়ে নিব। ধরো আমাদের বলা হলো cot 45 ডিগ্রি মান বা cot 60 ডিগ্রি মান নির্ণয় করতে। cot 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কত নম্বর, এই জায়গায় আছে। এখন tan থিটার মান নির্ণয় করতে আমরা কি বলছিলাম, প্রথমে নিচের আঙ্গুল সংখ্যা পরে উপরের আঙ্গুল সংখ্যা। cot এর ক্ষেত্রে বিপরীতটা করব, প্রথমে উপরে কয়টা আঙ্গুল আছে, একটা, এখানে দিয়ে দেবো √1, নিচে কয়টা আঙ্গুল আছে, তিনটা, এখানে দিয়ে দেবো √3, তাহলে 1/√3। cot 60 মান কত চলে আসবে, 1/√3। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এইভাবে আমরা হাতের আঙ্গুল সংখ্যা গুলা গুনে sin, cos, tan তিনটারই মান নির্ণয় করতে পারি। আর sin এর মান যদি আমরা নির্ণয় করতে পারি তার ঠিক বিপরীত মান হচ্ছে cosec এর মান। sin এর মানটাকে জাস্ট উল্টে দেব, sin 60 ডিগ্রির মান কত, √3/2, তাহলে cos 60 ডিগ্রির মান কত হবে, 2/√3। হরটা লব হয়ে যাবে, লবটা হয়ে যাবে। cos এর মানটাকে উল্টে দিলে sec চলে আসবে, আর tan এর মানটাকে উল্টে দিলে cot চলে আসবে। তাহলে এইভাবে আমরা sin cos টা হাতের আঙ্গুল দিয়ে চটপট বাসায় নিজে নিজে নির্ণয় করাটা একটু প্র্যাকটিস করে নেব, তাহলে অঙ্কের কোনো সময় আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা আর কোনো সমস্যার সম্মুখীন হবো না। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।